হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তো আমি আগের এপিসোডে শেয়ার করেছিলাম বান্ধবগড়ের টালা জোনে আমাদের সকালবেলার সাফারের গল্প। এগোতে এগোতে আমরা পেলাম এই এতগুলো স্পটেড ডিয়ার। ছেলে হরিণ যারা হয় তাদের এই শিং থাকে এবং ফিমেল ডিয়ার যারা থাকে তাদের কোনো শিং থাকে না স্পটেড ডিয়ারদের মধ্যে। এবং এই মেল হরিণদের এই যে শিংগুলো থাকে এগুলো প্রত্যেক বছর এগুলো ঝরে পড়ে এবং আবার করে নতুন শিং ও তাদের গজাতে থাকে। একটু এগিয়ে সামনেই দেখা পেলাম এবং আরেকটু এগিয়ে পেলাম এই লেসার অ্যাডজুটেন্ট বার্ডটাকে। এটাকে বাংলায় বলা হয় মদন টাক। দেখুন, এর সামনের পোর্শনে চুল নেই, মাথার ওই জায়গাটায় টাকের মতো, তাই জন্যই এটাকে বাংলায় মদন টাক বলা হয়। বর্তমানে এই পাখিটা কিন্তু এন্ডেঞ্জার্ড এবং এর সংখ্যা ক্রমশই দ্রুত খুব শেষ হয়ে আসছে। আপনারা কি জানেন এই ওয়াইল্ড বোর প্রাণীটি মাটির 10 ইঞ্চের নিচেও যদি কোনো খাবার মতো রুট থাকে, কোনো এডিবল রুট থাকে, সেটা কিন্তু ওরা গন্ধ পায় মাটির ওপর থেকে এবং সেটাকে ডিটেক্ট করতে পারে। এরা নর্মালি নকটার্নাল অ্যানিমেল হয়। এরপর আমরা দেখা পেলাম এই ব্ল্যাক স্টর্কের বাংলা নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। কি সুন্দর দেখতে না এই ব্ল্যাক স্টর্কটা। এরাও কিন্তু খুব রেয়ার। এই টালা জোনটা হলো বান্ধবগড়ের সবথেকে পুরনো জোন এবং আমার সবথেকে সুন্দর জোন লেগেছে। এখানে পাহাড় জঙ্গল সব মিলিয়ে একটা খুব দারুণ রোমাঞ্চকর পরিবেশ। পার্টিকুলার স্পটটাকে বলা হয় বান্ধবগড়ের ভালচার জোন। এখানে প্রচুর ভালচার দেখতে পাওয়া যায়, যদিও একটু দূরে ছিল ভালচারগুলো, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি। ভালচার্সগুলোকে দেখা যাচ্ছে একটু দূর থেকে, দেখুন। দূরে গাছের ওপর দেখুন একটা সার্পেন্টাইল ঈগল বসেছিল। এই লাম্পুইটি একা ঘুরে বেড়াচ্ছিলেন। বান্ধবগড়ে সাফারি করতে করতে শুনছিলাম টালা জোনের ভিতরে আগে একটা গ্রাম ছিল। পরে যখন এটাকে রিজার্ভ ফরেস্ট হয় তখন ওই পুরো গ্রামটা বাইরে রিলোকেট করা হয়েছিল। এরপর হঠাৎ করে সামনে আসে এই মা আর বেবি এলিফ্যান্টটা। কি কিউট না, দুজনে মিলে রাস্তা ক্রস করছিল। আমাদের বান্ধবগড়ের টালা জোনের সাফারি এভাবে শুরু হলো। সকাল থেকে সাফারির শুরু থেকে আমরা প্রচুর কিছু পেয়েছিলাম। তো আপনাদের কেমন লাগলো বান্ধবগড়ের টালা জোনের প্রথম দিনের সাফারি?
ভালো করে বিকেলবেলার দহি বড়ি